শীতকাল পড়ে গেছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটা কিছু বানানো যাক। আজকে করব ফুলকপির পরোটা বরের আবদারে। তো একটু অন্যরকমভাবে করব, তোমরা কিভাবে করো আমাকে জানিও। এখানে আটা বা ময়দা নিয়ে নেবে, আর এখানে নুন, একটু সামান্য চিনি, আর এখানে দিয়ে দিলাম একটুখানি তোমার জোয়ান, যাতে খেতে ভালো লাগে। পরিমাণ মতো তেল দিলাম, সাদা তেল দিয়ে একটা ভালো করে সফট ডো তৈরি করে নিলাম। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এবার দেখো আমি ফুলকপিটাকে কিভাবে কি করব সেটাই দেখাচ্ছি। তো এইভাবে আমি চপারে চপ করে নিয়েছি, তোমরা চাইলে অন্যরকমভাবে করতে পারো, ঘষেও নিতে পারো। এবার একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা দিলাম, একটু আদা দিলাম, সেটাকে ভালো করে কুচিয়ে নিলাম। এবার তেলের মধ্যে তোমার একটু চিলি ফ্লেক্স দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা দিয়ে এবার এখানে দিয়ে দিলাম তোমার ফুলকপিটা, মানে যেটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এবার একটুখানি আমি দিয়ে দিলাম এর মধ্যে পনিরটা দিলে না স্বাদটা পুরো আলাদাই হয়। নুন মিষ্টিটা অবশ্য তোমাদের পরিমাণ মতো দেবে, ঝালটা। এবার নামানোর আগে দিলাম একটু কাসুরি মেথি, ব্যাস আর কিছু নয়, পুর কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার ওই ডোটা বানিয়েছিলাম সেখান থেকে যে তোমার লেচি কেটে নিচ্ছি, নিয়ে এবার এটাকে এর মধ্যে পুর দিয়ে সুন্দর করে মুখটা মুড়ে নেব। যার যেরকম পরিমাণে দরকার, আমি একটু বেশি করেই দিচ্ছিলাম পুর, আর সুন্দর করে বেলে নিচ্ছিলাম। তো এবার দেখো বেশ সুন্দর করে বেলে নিতে হবে, সাইড থেকে যাতে বেরিয়ে বেরিয়ে না যায়, সেরকমভাবে সুন্দর করে বেলে নিয়ে এপিট ওপিট করে বেশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা ঘিও ভাজতে পারো, আমি সাদা তেলের মধ্যে ভেজেছি। এবার আমি সার্ভ করেছিলাম আমার হাতে বানানো একটা সুন্দর চাটনি দিয়ে। চাটনি রেসিপিটা তোমরা কে কে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পোস্ট করে দেবো। আর এই চাটনিটা দিয়ে খেতে এত ভালো হয়েছিল ফুলকপির পরোটা, বিশ্বাস করবে না। মানে শীতকালে এরকম একটা সুন্দর যদি ডিনার পাওয়া যায় তাহলে তো একদম জমে যায়, সবাই খুশি, পেটও ভরবে, আর খুব ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে জানিও কেমন লাগলো। আর এই হচ্ছে চাটনির রেসিপিটা তোমাদেরকে আমি পরে অবশ্যই দিয়ে দেবো।